আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। খুশ আমদেদ মাহে রমজান। দর্শক বন্ধুরা, কদিন পরে যেহেতু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে, সেই কারণে আমরা আজকে বেশ কিছু শুকনা খাবারের প্যাকেট সংগ্রহ করতে এসেছি। আর বন্ধুরা, আজকে আমরা রমজান মাসের জন্য যে শুকনা খাবারের প্যাকেটগুলি সংগ্রহ করতে আসছি, সেই শুকনা খাবারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপু। আপা বেশ কিছুদিন পূর্বে অপারেশন করেছিলেন, শারীরিকভাবে বেশ অসুস্থ এখনও তিনি। তো এবছর রমজান মাসের রোজা পালন করা আপার পক্ষে একেবারেই অসম্ভব। সে কারণে তিনি বদলি রোজা করাতে চাচ্ছেন কয়েকজন ব্যক্তির মাধ্যমে। তো বদলি রোজা পালনের জন্য যা যা খাবার প্রয়োজন, সেই খাবার, শুকনা খাবার সবই সংগ্রহ করতে আমরা চলে আসছি বাজারে। খাবারগুলি সংগ্রহ করব এবং বেশ কিছু মানুষের হাতে এই প্যাকেটগুলি তুলে দিব তাহমিনা সিদ্দিকা আপুর বদলি রোজা হিসেবে। আসুন বন্ধুরা, আপার উপহারের প্যাকেটগুলি সংগ্রহ করে নেই মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে। ভাইজান, কদিন পরেই তো পবিত্র রোজা। জি ভাই, রোজা শুরু হতে যাচ্ছে। ওই বদলি রোজা হিসেবে আমরা 4 জন ব্যক্তির হাতে কয়েকটা প্যাকেট দিব ইফতারির সামগ্রী দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের লাগবে ছোলা ইফতার করার জন্য। ছোলা কত করে দিচ্ছেন ভাই? ছোলা আপনার 105 টাকা। 105 টাকা এবছর? এটা কোথাকার ছোলা? এটা অস্ট্রেলিয়ান। ভালো হবে না? আচ্ছা, আমাদের ছোলা লাগবে, প্রতিটা পরিবারকে আমরা দিব 1 কেজি করে, 4টা প্যাকেটে 4 কেজি। 4টা প্যাকেট হবে? 4টা প্যাকেট হবে, জি 4টা প্যাকেট। ছোলা আর কি? মসুর ডাল কত করে দিচ্ছেন এটা? মসুর ডালের 110 টাকা। ঢাকা সুপার? ওটা 140 টাকা। ঢাকা সুপার 140 টাকা। এটা 2 কেজি করে দিবেন আমাদেরকে 4টা প্যাকেটে। ছোলা হলো 4 কেজি। হ্যাঁ, মসুর ডাল হলো তাহলে 8 কেজি। 8 কেজি। আর সোয়াবিন তেল 2 লিটার করে। সয়াবিন তেল 2 লিটার করে, 4টা। হ্যাঁ, 4 পিস। 4 পিস। 2 লিটার 4 পিস। আচ্ছা, আপনার কাছে আমাদের আজকে এটাই বাজার। এটাই ভালো না? জি। কত চলে যায় না, 10 বছর ধরে আমার 2-3 দিনে বিক্রি হয়। বরাবরের মতো আজকেও ভাই মজো দিয়ে আমাদেরকে আপ্যায়ন করতেছে। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। গরম পড়ে গেছে, এখন খাওয়াই কোল্ড ড্রিঙ্কস, আর শীতের সময় আমাদেরকে খাওয়াতে চা, গরম লাল চা। মজুর স্বাদটা কিন্তু ভালোই। বিল কত আসলো? বিল হলো আপনার 2860 টাকা। 2860 টাকা আসছে মোজাম্মেল ভাইয়ের এখানে বিল। এনেন ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থাকো ভাই। বন্ধুরা, আমরা মোজাম্মেল ভাইয়ের এখান থেকে তেল আর ছোলা ডাউল কিনে নিয়েছি। এখন আমরা কিনবো পেঁয়াজ, রসুন, মরিচ এবং সেই সঙ্গে ইফতার করার জন্য, সেহরি করার জন্য একটা করে মুরগি 4টা পরিবারের জন্য। ভাই ভালো আছো? ইনশাআল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কত করে দিচ্ছ ভাইয়া? ভাই আপনার দাম 80 ভাইয়া। দাম কমছে? দাম একটু কমছে, 110 বিচ ছিল, এখন 80 হয়েছে ভাইয়া। আচ্ছা, রমজান মাসের আগে পেঁয়াজের দাম কমে আসছে, আলহামদুলিল্লাহ। অনেকটা কমছে, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি 2 কেজি করে পেঁয়াজ দিবা 4টা প্যাকেটে। 2 কেজি করে 4 প্যাকেট। হ্যাঁ, মোট 8 কেজি পেঁয়াজ দিবা। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। দেখি পেঁয়াজ দিয়ে দিছো না? জি ভাইয়া। রসুন কি চাই না? এটা চাই না ভাইয়া। কত করে দিচ্ছ ভাইয়া এটা? এটা হচ্ছে 240 টাকা কেজি ভাইয়া। 240 টাকা কেজি। কেজি। আচ্ছা, 2 কেজি রসুন দিবা হাফ কেজি করে, 4 জায়গায়। 4 জায়গায়। 10 কেজি। আমাদের লাগবে আদা। আদা কত করে দিচ্ছ ভাইয়া? আদা হচ্ছে 220 টাকা কেজি। 220 দেশির আদা না? আদাও দিবা আমাদেরকে হাফ কেজি করে 4টা প্যাকেটে। আদা দিছো ভাইয়া না? জি ভাই, আদা দিচ্ছি ভাইয়া। কাঁচামরিচ কত করে?
কাঁচা মরিচ সস্তা ভাই 1 কেজি 60 টাকা। তাহলে তো আবার দাম বাড়ছে মনে হচ্ছে একটু। একটু বাড়ছে 10 টাকা বাড়ছে, 50 টাকা 40 টাকা কেজি ছিল। কাঁচামরিচ দিবা আমাদেরকে 1 কেজি করে, 4 কেজি। রাকিব ভাই আলু কি আমাদের এখানকার আলু মোহনপুরের? মোহনপুরের আলু। এটা কত করে? এটা 30 টাকা কেজি, এটা 40 টাকা কেজি। আচ্ছা, এটাই তুমি দাও আমাদেরকে 3 কেজি করে। একটা 3 কেজি। হ্যাঁ, 4টা প্যাকেট করো 3 কেজি করে। মোহনপুরে তো বেশি এই আলুটার চাষ হয়, পুরাই হয়। এটাও চাষ করে। পাঁচটায়। একটা পেঁয়াজ, একটা আলু, একটা কাঁচা, একটা আদা, একটা রসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমার কাছে বিল আসলো আমার সর্বমোট 2160 ভাইয়া। 2160 টাকা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা ভাই, মুরগি কিনতে হবে, সামনে তো রমজান মাস চলে আসছে। ব্রয়লার কত করে দিচ্ছেন? ব্রয়লার বেচতেছি 200, সোনালি 300, লিয়ার 310, প্যারেল 340, 35 হাজার। আচ্ছা, আমরা ওই যে রোজা রাখার জন্য কয়েকজন পরিবারকে 4টা মুরগি দিব, 4টা পরিবারকে। ব্রয়লার 200 করে না? হ্যাঁ, বলে 200 টাকা। 2 কেজি সাইজের মুরগি হবে? হ্যাঁ, 2 কেজি, 2 কেজি আছে। আচ্ছা, আমাদেরকে 4টা মুরগি ব্রয়লার দিয়ে দেন, ছুলে পরিষ্কার করে দেন। আচ্ছা, ঠিক আছে। পনেরোশো 60। আপনার কাছে বিল আসছে 1560 টাকা। একটু কম রাখলেন নাকি ভাই? হ্যাঁ, স্যাক্রিফাইস করে দিচ্ছি। ভাই সবসময় আমাদেরকে একটু কম রাখে বাজারের তুলনায়। আচ্ছা, 1560 টাকা না? এই নেন। মুরগি নিয়ে নিলাম, এখন আমাদেরকে নিতে হবে চাউল 4টা পরিবারের জন্য। নাও, তোমরা চা খাও। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাখছে, ভালো রাখছে। আজকে বাজার দর কেমন বুঝলেন? আজকে বাজার দর তুলনামূলক আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। রমজান মাসের আগে এরকম স্বাভাবিক বাজার একটু কমই পাওয়া যায়। কুশলী গুড় কিনলাম, গত রোজা। না, রোজা তো এসে গেছে, গুড় লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমারও দোষ, লেবারও দোষ। দাদা ভালো আছেন? 29 চাউল হবে বস্তা, 25 কেজি। 25 কেজির বস্তা কত করে? হ্যাঁ, 1400 টাকা, 1400 কোনটা আর 1350 কোনটা বুঝলাম না তো। ওইটা মানে লোকাল মিলের? না, সবই একই চাওয়াল চুপর। আচ্ছা, বাছাই না? আচ্ছা দাদা, তাহলে 1400 টাকার বস্তাটা কি বেশি ভালো হবে? ভালো চাল হবে, ওটা খেয়ে মজা পাওয়া যাবে তো না? আচ্ছা, আমাদেরকে 4টা বস্তা দিয়ে দেন। আচ্ছা দেন, আমাদের ভ্যান আসতেছে, 4টা বস্তা দেন 25 কেজির। ঠিক আছে, 540। দাদা দিয়ে দিয়েছেন 4টায়? তাহলে কত বিল আসলো আমার? 5600 টাকা চাউলের বিল আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত বাজার হয়ে গেছে। আমরা এখন নিয়ে চলে যাব, যাদেরকে উপহারগুলো পৌঁছে দিব। ঠিক আছে দাদা, হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, বন্ধুরা, আমরা প্রথম যে উপহার সামগ্রীগুলো নিয়ে আসছি সেটা নিয়ে আসলাম লিয়াকত ভাইয়ের দোকানে।
আমরা লিয়াকত ভাইয়ের দোকানে প্রতিনিয়ত চা খাই, এখানে বসি, কিন্তু লিয়াকত ভাইয়ের সার্বিক অবস্থা আপনাদেরকে এর আগে জানানো হয় নাই, আজকে একটু জানানোর চেষ্টা করি। আর প্রথম উপহারটা আমরা ওনার পরিবারের হাতেই তুলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম লিয়াকত ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। দোকান তো বন্ধ করে ফেলছেন, এখন তো দুপুর হয়ে গেছে। দুপুর হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা লিয়াকত ভাই, আমাদের কাছে তো বিভিন্ন সময় বিভিন্ন রকম উপহার সামগ্রী আসে, কিন্তু আপনারা তো কখনোই আমাদের কাছে চান না। তো আজকে একটা উপহার সামগ্রী আপনার জন্য আমরা নিয়ে আসছি। আমরা জানি আপনার সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তারপরেও আপনি মুখ ফুটে কখনোই আমাদের কাছে কিছু চান নাই, কিন্তু আমরা ইচ্ছা করেই আপনার জন্য আজকে নিয়ে আসছি। দর্শককেও একটু বুঝাই যে আপনার পরিস্থিতি কি। এই দোকান তো আপনার দোকান ভাইয়া সিরে পুড়িয়ে সার খার হয়ে গেছে, টিন মিন নষ্ট হয়ে গেছে। এটার উপরই সংসার নির্ভর করে, কিন্তু এখন আর কম সারিয়ে উঠতেছি না। আপনারা ব্যবস্থা করেন, ব্যবস্থা করে দিলি পরে দুধ দিল কেউ ব্যবস্থা করার শুধু চা বিক্রি করেই আপনার সংসারটা চলে? বিক্রি করে সংসারটা চালাই। ও আচ্ছা। হ্যাঁ, কেউ যদি সহযোগিতা দেয় তাহলে ঠিক করে দিয়েন। উপরে তো টিন তো ভেঙে গেছে তাই না? ভেঙে গেছে, সব ভেঙে গেছে। সামনে ঝড় বৃষ্টির দিন আসতেছে, আপনার কাস্টমার বসাও অনেক কষ্টকর হয়ে যায়। অনেক কষ্ট। আচ্ছা, ভিতরের কি অবস্থা আপনার? ভিতরের অবস্থা একবার ভাঙা, ভেঙে চুরে গেছে তাই না? একবার ভাঙা। ভিতরে তো আর কিছুই রাখতে পারেন না? না, কিছুই রাখতে পারি না, একবার ভাঙা। বন্ধুরা, আপনারা লিয়াকত ভাইয়ের অবস্থা দেখলেন। উনি এই চায়ের দোকানের উপরেই নির্ভরশীল, এখানে চা তৈরি এখানেই চা বানান। আশেপাশ থেকে যারা অল্প সামান্য কাস্টমার আছে তারা এখানে বসেন, এই দিয়েই ওনার সংসার তিনি চালিয়ে নিচ্ছেন কষ্টে শিষ্টে। তো আজকে একটা উপহার আমরা ওনার জন্য বরাদ্দ রেখেছি। ভাবির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আচ্ছা, আমাদের কাছে একটা উপহার আসছে তাহমিনা সিদ্দিকা আপুর, কানাডা থেকে। উনি উপহার পাঠিয়েছেন। উনি এবছর অপারেশন করেছেন, অসুস্থ, খুবই অসুস্থ। উনি রোজা পালন করতে পারবেন না, তো উনি চাচ্ছিলেন 4টা পরিবারকে উপহার সামগ্রী দিয়ে দিবেন এবং ওনার পরিবর্তে বদলি রোজা পালন করে দিবেন। তো আপনি তো রোজা সব সময়ই করেন, আমরা জানি রোজা রাখেন, তো আপনি কি আপার জন্য রোজা বদলি রোজা করে দিবেন? করবেন? আলহামদুলিল্লাহ। ভাবি আমাদের তাহমিনা আপুর রোজা পালন করে দিবেন বললেন, বদলি রোজা। তো তাহমিনা আপুর যে উপহার সামগ্রী আমরা নিয়ে আসছি, উপহার সামগ্রী ভাবির হাতে তুলে দিচ্ছি। ভাবি, এই যে আমরা বাজার নিয়ে আসছি রমজান মাসের জন্য। এখানে চাউল আছে 25 কেজি, তেল, সয়াবিন তেল, ডাউল, ছোলা, একটা মুরগি আছে, পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগে সেগুলো নিয়ে আসছি। তো আপনি এগুলো গ্রহণ করেন আর রোজা পালন করবেন এগুলো দিয়ে। আর সেই সাথে বাজার শেষে আপনার জন্য কিছু নগদ অর্থ আমরা দিচ্ছি। এটা দিয়ে আপনি আর ভাই যা যা ইফতার করতে ইচ্ছা হয় আপনারা ইফতার করবেন, ঠিক আছে? তাহমিনা আপুর রোজাটা করে দিয়েন, ওনার জন্য দোয়া রাখবেন। বন্ধুরা, তাহমিনা আপুর প্রথম উপহার আমরা ভাবির হাতে তুলে দিলাম। এখন আরও 3টা পরিবারের কাছে আমাদের এই উপহার সামগ্রী পৌঁছে দিতে হবে। আমরা আর এখানে বেশি দেরি করব না, রওনা দিব অন্য অন্য বাড়ির উদ্দেশ্যে। আসুন। ঠিক আছে, ওই পিছনে আমরা খেলি। বন্ধুরা, তাহমিনা আপুর উপহার নিয়ে চলে আসছি আমরা দ্বিতীয় বাড়িতে। আসসালামু আলাইকুম নানি, ভালো আছেন? শরীর ভালো আছে? রোজা থাকতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ রোজা থাকি তো। থাকেন তো? এই বছর শরীর কুলাবে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোজা করেছি, সব বরাতে রোজাও করছেন? আচ্ছা, আমাদের এক আপা কানাডাতে থাকে, উনি অপারেশন করছেন কিছুদিন আগে, তো এবছর আর উনি রোজা করতে পারবে না। তো আপনাদের জন্য কিছু উপহার পাঠাচ্ছে ওনার বদলি রোজাটা করে দেওয়ার জন্য। আপার রোজাটা করে দিতে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো আপা আপনাদের রোজা থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু পাঠিয়ে দিছে। চাউল দিছেন, তেল, মুরগি, ছোলা, পেঁয়াজ, রসুন, ডাউল সবই দিয়ে দিছেন। আপনি এটা দিয়ে রোজা করবেন। আর
আপার জন্য দোয়া করবেন, আপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপার রোজাটা করে দিয়েন। তাহমিনা সিদ্দিকা আপা কানাডা থাকে, হ্যাঁ। আর এখানে কিছু নগদ টাকা দিয়ে যাচ্ছি, আপনার যা মনে চায় দুধ ডিম আপনি কিনে খাবেন রোজার মাসে, হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা দ্বিতীয় বাড়িতে উপহার পৌঁছে দিলাম, এখন যাব উপহার নিয়ে আরও 2টি বাড়িতে। ঠিক আছে নানি, আসসালামু আলাইকুম। আজিম উঠবে না মনে হয়, ধাক্কা দিতে হবে। হ্যাঁ উঠে গেছে, উঠছে, ওঠে না তো বালু, এবার উঠছে, উঠছে। হ্যাঁ বন্ধুরা, উপহার সামগ্রী নিয়ে চলে আসছি তৃতীয় বাড়িতে। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকুর শরীর কেমন? সেরকম তেমন ভালো না, হাঁটা চলা করতে পারে না, শুয়ে আছে। কাকু তো প্যারালাইজড হয়ে পড়ে আছে বাসায়। তো আয় রোজগার কে করে এখন? হ্যাঁ, রোজগারের তো লোক নাই বাবা, কেউই নাই এখন আর? না, কেউ নাই। কাকি রোজা তো থাকেন না? হ্যাঁ, রোজা থাকেন। তো আমাদের এক আপা কানাডা থাকেন, উনি তো কিছুদিন আগে অপারেশন করছেন, এবছর উনি রোজা থাকতে পারবেন না, তো সেই কারণে উনি বদলি রোজা করে নিতে চাচ্ছিলেন। তো আমাদের কাছে কিছু উপহার পাঠিয়েছে, যারা রোজা করে দিতে চায় ওনার হয়ে। তো সেরকম কয়েকটি পরিবারের কাছে আমি ওনার খাবারগুলি পৌঁছে দিচ্ছি যেন বদলি রোজা করে দেয়। তো আপনি কি আপার জন্য রোজা করে দিবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপার নাম তাহমিনা সিদ্দিকা আপা, কানাডা থাকে। তো আপার জন্য তাহলে আপনি বদলি রোজাগুলা করে দিয়েন, হ্যাঁ। আর আপা আপনাদের জন্য এই যে রোজার জন্য শুকনা খাবার পাঠিয়ে দিচ্ছেন, এগুলো খাবেন আর আপার জন্য রোজাগুলা করে দিয়েন। আর সেই সাথে আপা কিছু নগদ অর্থ দিচ্ছেন, এই টাকা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো মানে বাজার সদাই করে নিয়েন রোজার জন্য, হ্যাঁ। যা খেতে ইচ্ছা হয়, দুধ ডিম যা খেতে ইচ্ছা হয়, খেজুর টেজুর এগুলো কিনে রোজাগুলা করে নিয়েন। ঠিক আছে, হ্যাঁ চাচি, ভালো থাকেন। আচ্ছা বন্ধুরা, তাহমিনা সিদ্দিকা আপুর উপহারের সামগ্রীগুলো আমরা তৃতীয় বাড়িতে পৌঁছে দিলাম, আর একটি বাড়ি আমাদের অবশিষ্ট আছে, সেখানে বাকি খাবারগুলো আমরা পৌঁছে দেব। ঠিক আছে, ভালো থাকবেন কাকি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপার উপহার নিয়ে চলে আসছি আমরা সর্বশেষ বাড়িতে, চতুর্থ বাড়িতে। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো ভালো রাখছে না? আচ্ছা, কাকার শরীর কেমন এখন? অসুস্থ? অসুস্থ, এই যে জ্বর আসছে, আবার ওষুধ খাইছে, জ্বর ছেড়ে গেছে, আবার এই যে ফ্যান দিয়ে লায়া রয়েছে, একবারে অসুস্থ, হে তো কামাই কাজে করতে পারে না। হ্যাঁ, আর আপনাদের তো দেখাশোনারও কেউ নাই? না, আমার কেউই নেই। আচ্ছা, রোজা তো থাকেন? হ্যাঁ, ইনশাল্লাহ রোজা থাকেন না? আচ্ছা, তো আমার এক আপা কানাডাতে থাকেন, উনি কদিন আগে অপারেশন করছে, এবছর রোজা করতে পারবে না, তো ওনার জন্য একটু বদলি রোজা করে দিতে পারবেন? আচ্ছা, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপার নাম তাহমিনা সিদ্দিকা আপা, কানাডা থাকেন। তো উনি আপনাদের জন্য রোজা থাকার জন্য যা যা প্রয়োজন পাঠিয়ে দিছে, আপনারা এগুলো খাওয়া দাওয়া করবেন আর রোজা থাকবেন, আপার জন্য দোয়া করবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর
আপা আপনাদের জন্য কিছু নগদ টাকা দিচ্ছে, সেটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো দুধ বা যা যা প্রয়োজন হয় সেগুলো কিনে নিয়েন, হ্যাঁ, খাওয়ার জন্য। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহমিনা আপার জন্য দোয়া করেন, আচ্ছা, ওনার জন্য রোজাটা করে দিন। ভালো থাকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপুর উপহারের সমস্ত সামগ্রী আমরা 4টি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। 4টি পরিবারকে রোজা থাকার জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই তাহমিনা আপুর সার্বিক সহযোগিতাতে পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে নগদ কিছু অর্থ দেওয়ারও চেষ্টা করেছি, যেন তারা তাদের ইচ্ছামতো কিছু খাবার দাবার কিনে রমজান মাসে রোজা থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, আর আপনারা সকলেই তাহমিনা আপুর জন্য দোয়া করবেন, আপু যেন খুব দ্রুত আরোগ্য লাভ করে, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ, ভালো ভালো কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে, নতুন আয়োজনে। আল্লাহ হাফেজ।